হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব 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 ভালো আছি। আর এটা হচ্ছে তোমার 11ই আগস্ট, শনিবার ভিডিও, যেটা কিছু প্রবলেমের জন্য আমার এডিট করা হয়নি, দেওয়া হয়নি, তো এখন দিচ্ছি ওর জন্য। আর এখানে দেখতে পাচ্ছ অনেক সবজি বনিয়ে রেখেছি। হ্যাঁ, সবজি বনিয়ে রেখেছি বলতে আজকে হয় ফ্রাইড রাইস। যেহেতু উইকডেজে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, তার জন্য আমরা সেভাবে সেলিব্রেট করিনি। তো আজকে সেভাবে সেলিব্রেট করারই একটুখানি প্ল্যান করেছি। আর উপরেতেই মানে আমাদের দুটো ফ্লোর উপরেতেই একটা ফ্যামিলি থাকে, গেস্ট দিদি, আর বেটুর সাথেও খেলতে আসে ওর দাদা দিদিরা, তো ওদেরকেই বলা হয়েছে। আর ওখানে দেখতেই পেলে ফ্রাইড রাইস বানিয়েছি। আর এখানে বানানো হবে ওই চানা মশলা, বেশি কিছু না, সিম্পল রেসিপি একদমই। বানিয়েছিলাম চানা ফ্রাইড রাইস আর চানা মশলা আর চিকেন। আর স্ন্যাক্স বলতে ওগুলো তো আছেই, মিষ্টি জল ওসব তো আছেই, পেস্ট্রি কেক ওগুলো তো থাকবেই। বাট রান্নার মধ্যে না মাত্র এই কটাই করেছিলাম, কারণ যারা আসবে ওরাও মানে কিন্তু একটু সিম্পল খাবার খেতেই পছন্দ করে, যেহেতু বাচ্চা আছে। আর আমাদেরও যেহেতু ছোট বাচ্চা আছে, তো বাচ্চা নিয়ে করাটাও বেশি মুশকিল। তো ওখানে আমার চানা মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ চানা মশলা করেছি। আর চানা মশলার সাথে এটা চানা মশলা আর ফ্রাইড রাইসটা আমি বানিয়েছিলাম, বাট চিকেনটা ও বানিয়েছে। চিকেনটা ও বানিয়েছে বলতে না, আমি না খুব একটা মানে চিকেন বানালে খেতেও ভালো পারি না, আর খাওয়াও যায় না। আর তাছাড়া একা করলে খুব সমস্যা হবে বলে ও প্রথমেই বলেছিল যে চিকেনটা আমি বানিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তা তুমি চিকেনটা বানিয়ে দিও। আর ও খুব সুন্দর বানায়ও, তো তার জন্য একদমই অল্প তেল মশলা দিয়ে, যেহেতু বাচ্চারা খাবে, একদম সিম্পলভাবে একটু ঝাল ছাড়া করা হয়েছিল। আরও একটা ফ্যামিলিকে মানে ইনভাইট করা হয়েছিল, কিন্তু ওরা যেহেতু ইন্ডিয়া থেকে সেই দিনই এসেছে, তার জন্য অনেক টায়ার্ড ছিল, তো আসতে পারেনি। তো এখানে দেখো প্রথমে না একটুখানি রসুন টসুন ওইসব কী ছিল ওগুলো তো কুচে কুচে আমি ওকে বলেছিলাম যে আমি চান করতে যাচ্ছি, তুমি কিন্তু রান্না করো, কিন্তু ভিডিও বানাতে হবে। ও কী করে, ভিডিও বানাতে ভুলে যায়। বিশেষ করে ওর তো অভ্যাস নেই, আমি যেমন রান্না করতে করতে একদিকে ভিডিও বানাই, একদিকে রান্না করি, এরকম করি। বাট ওর তো অভ্যাস নেই, বাট ও করেছে, চেষ্টা করেছে, ভালোই ভিডিও বানিয়েছে, রান্নাটাও ভালো বানিয়েছিল। আর সেইভাবে কীভাবে সেলিব্রেট করব বুঝতে পারছিলাম না। আর এখানে সে যেরকম অত পরিচয়ও হয়নি। আর কেউ একজন মানে একটা ফ্যামিলিও যদি কেউ না আসে, তাহলে একটা কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে। তার জন্যই আমরা ভেবেছিলাম যে একটু এটা গেট টুগেদারের মতো হয়েও যায়, একটু ভালোও লাগে গল্প করে। বাট ভিডিওটা খুব বড় হয়নি, ভিডিওটা খুবই ছোট একটা মিনি ব্লগ দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। কারণ হচ্ছে কি, মানে অনেক ভিডিওই নিতে পারিনি, বেটু খুব জ্বালাচ্ছিল। তো সেই করে আর যখন ওরা এসেছিল তখন কি কি করেছি না করেছি সব ভিডিও করা হয়নি, কারণ গল্প করতে করতে ভুলে গেছি ভিডিও করতে, যেটা হয়েই যায়। যে কেউ কোনো গেস্ট এলে বা অনেক দিন পর দেখা হলে, এখানে তো সেরকম দেখা হয় না সবার সাথে, তো যখন দেখা হলে কি হয়, গল্পতে আর কিছু মনে থাকে না। আর এখানে ওর চিকেনটাও রেডি, একটু পরেই ওর মানে ওইখানে সবাই চলে আসবে। আমরা 8টার সময় আসতে বলেছিলাম, তো চলে আসবে। আর আমরা মোটামুটি না সন্ধ্যের মধ্যে রান্না কমপ্লিট করে নিয়েছিলাম, যাতে সন্ধ্যাটা একটুখানি গল্প করব, একটু ফাঁকা থাকবে, এটাই বেশ ভালো। ওরা আসবে, রান্না বান্না করব, সেটা তো ভালো লাগে না। আর এই যে ওর দাদা চলে এসে দাদার সাথে ও খেলা করছে। আর এখানে ওরা অনেক চেঁচামেচি করছিল তাই। আর এটা হচ্ছে ওর এই দিকেরটা দিদি, আর ওটা হচ্ছে ও দাদা দিদির মামা। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।